খুব সামান্য সামান্য কারণে সোহেল নূপুরকে মারধর করত, অত্যাচার করত, অপমান করত, অনেক কাজ করাতো, ছোট করে কথা বলতো। নূপুর তাও হাসি মুখে সব সহ্য করত। যদিও সোহেল তাকে খুব বেশি মারত, ব্যাপারটা এরকম নয়। সোহেল তাকে খুব বেশি মারধর করত, ব্যাপারটা এরকম নয়। কিন্তু সে কম অত্যাচার করতো না নূপুরকে। নূপুর বুঝতে পারত, কিন্তু বুঝতে দিত না। সে বুঝতে পারছে সোহেলের অত্যাচারগুলো, সে বুঝতে পারছে, এরকমটা কাউকে বুঝতে দিত না। একদিন সোহেল ভাত খেতে চাইল, নূপুর সঙ্গে সঙ্গে তাকে খাবার বেড়ে দিল। খাবার মুখে দিতেই সোহেল চেঁচিয়ে উঠল, জোরে বলল, এটা কি রান্না করেছিস? তোর মা তোকে কিছু শিখায়নি? তোর বাপ তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। আর কিছু না পারিস? আর কিছু পারিস না? প্রেম করাটা শিখেছিস? তোর মা তোকে কিছু শিখায়নি? কেমন যে সংসার করেছে বোঝাই যাচ্ছে। নূপুর বলল, কেন, কি হয়েছে? ঠাস করে সোহেল তাকে একটা থাপ্পড় মারল। তারপর বলল, মুখে মুখে কথা, এত লবণ দে কেউ তরকারিতে? নূপুর একটু তরকারি খেয়ে অবাক হলো, কারণ সে নিজেও জানে সে এতটা লবণ দেয়নি। আর এত বেশিও লবণাক্ত এত বেশিও লবণ দেওয়া হয়নি তরকারিতে। লবণ একটু বেশি হয়েছে, কিন্তু এতটাও বেশি নয় যার জন্য সোহেল এরকম করতে পারে। ভাতের সঙ্গে তরকারিটা মিশিয়ে খেলে এটাও বুঝতে পারতো না। এটুকু লবণ বেশি হয়েছে বুঝতে পারতো না। তবু নূপুর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহেল রাগ করে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর সে একটা কাঁচি নিয়ে আসলো। তারপর আবার কাঁচিটা ঢিল মেরে ফেলে দিল। এবার চুল কাটার জন্য একটা কেচি নিয়ে এলো। জোরে চুলগুলো ধরল নূপুরের। নূপুর চিৎকার করে বলল, মা। তারপর বলল, আল্লাহ। তার একটু চুল সোহেল কেটে ফেলে দিল। তারপর রাগে চলে গেল। রাতের বেলা নূপুর আবার হাসি মুখে ভাত তরকারি বেড়ে দিয়েছে সোহেলকে। সোহেল চুপ করে রইল, খাওয়া শুরু করলো। একটু পরেই বলল, আবার লবণ বেশি দিয়েছ? এতবার বলার পরও? এবার ও জোরে চর মারতে চাইল মেয়েটিকে। সে চর মারার জন্য, সে জোরে নূপুরকে চর দেওয়ার জন্য হাত উঠালো। তখনই নূপুর তার হাত ধরে ফেলল। নূপুরের চোখ মুখ অন্যরকম দেখাচ্ছিল। সোহেল অবাক হয়ে গেল। সোহেল বুঝতে পারল না কি হচ্ছে। আবার হঠাৎ সে খুব বেশি অবাক হলো নূপুরের চুলগুলো দেখে।
সে একটু চুল কেটে দিয়েছিল, কিন্তু চুলগুলো তো কাটা নেই, যেরকম ছিল, যেরকমভাবে আগে ছিল কাটার সেরকমই আছে। সোহেল বলল, কে তুমি? কে তুমি? তোমার চুলগুলো কিভাবে ঠিক হলো? নূপুর বলল, আমি ঠিক করেছি, আমি পেরেছি, আমি ঠিক করেছি। তুমি দেখেছিলে আমি কিভাবে সংসার করেছি? আমি ওকে কি শিখিয়েছি, কি শিখাইনি? ও তোমাকে কম ভালোবেসেছিল? ও তোমাকে কম ভালোবাসে? তোমার পরিবারকে কম সম্মান করে? তুমি তোমার পরিবার, তোমার মানুষদের সামনে ওকে কতবার ছোট করেছো, ওকে জঘন্য অপমানও করেছো, বাজে কথা বলেছো। কখনো ওকে মারিনি। আমি ওর মা। আমি কেমন ছিলাম তুমি জানো? তুমি আমার মেয়ের গায়ে কিভাবে হাত দাও? বাবা মায়েরা কষ্ট করে মেয়েদেরকে বড় করে, বাবা মায়েরা কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে। হ্যাঁ, সব বাবা মা একরকম নয়, তাই বলে বাবা মারা সন্তানের খারাপ চাইতে পারে না। সেই বাবা মায়ের কোল খালি করে কত কিছু বুঝিয়ে তুমি ওকে বিয়ে করলে। এমনই যদি অত্যাচার করবে তাহলে কেন ওকে ওর সঙ্গে জড়ালে? তুমি ওকে মারতে চাইছিলে? দেখো, একটু তুমি তাকে অনেক অপমান করেছো, অনেক অত্যাচার করেছো। একটু অত্যাচার ফিরিয়ে দিলে কেমন লাগে দেখো। এই বলে নূপুর জোরে হাতটা চেপে ধরল সোহেলের। সোহেল মাগো মাগো বলে চেঁচাতে লাগলো। সোহেল বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি তো মারা গিয়েছিলেন, আপনি কিভাবে এলেন? নূপুর ভিন্ন কণ্ঠে বলল। যখন একটু অন্যভাবে কথা বলছিল নূপুর, তখন থেকে এই কণ্ঠেই কথা বলছিল। এটি তার মায়ের কণ্ঠ। সে তার মায়ের কণ্ঠে আবার বলল, আমি একটু সময়ের জন্য মুক্তি চেয়েছিলাম আল্লাহর কাছে, কোনো উত্তর শুনতে পাইনি কারো কাছ থেকে। কিন্তু দেখলাম আমি আমার মেয়ের কাছে আসতে পারলাম, তখন বুঝতে পারলাম আল্লাহ কোনো উত্তর না দিয়েও, আল্লাহ কোনো কথা না বলেও আমার কথা শুনেছে। তোমার অত্যাচারের একটা সীমা থাকা দরকার ছিল। কেন এমন করলে ওর সঙ্গে? তোমার নিজেরও তো মা বোন আছে। তুমি যদি ওর সঙ্গে থাকতে না পারো, থেকো না, কিন্তু এভাবে ওকে অত্যাচার করবে না। ও খুব ভালো মেয়ে, তোমাকে খুব ভালোবাসে। তাছাড়া তোমার সব কথা শুনে। ছোটোখাটো ভুলের জন্য তুমি তাকে এত কষ্ট দিতে পারো না। আমার ভুল হয়ে গেছে মা। সোহেল একটু কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে মা, এমনটা আর হবে না, ইনশাল্লাহ এমনটা আর হবে না। আপনি আমাকে আরেকটু শাসন করুন। কেন আগে আমাকে বলেননি? মৃত ব্যক্তিরা চাইলেই সব কিছু সবসময় করতে পারে না, আর সবাই তো একরকম নয়। কোনো একটা ঘটনা দেখলে সাথে সাথে সবাই কি কথা বলতে পারে? তুমি আমার ছেলের মতোই, আমার মেয়ের জামাই। বেঁচে থাকলে
দেখতে তোমাকে কত সম্মান করতাম। বাংলাদেশে মেয়েরা শ্বশুরবাড়িতে যেমন আদর পায় তার থেকে অনেক বেশি ছেলেরা তাদের শ্বশুরবাড়িতে আদর যত্ন ভালোবাসা পায়। হ্যাঁ, সবার কথা খারাপ বলছি না, সবাই একরকম না, কিন্তু মেয়েরা যেন একটু বেশি নির্যাতিত হয়, কিন্তু এটা ঠিক না। আর কখনো এমন করো না, আর কখনো এমন হবে না মা। আপনি যাবেন না, আমাদের সঙ্গে একটু থাকুন না। আপনি গেলে আবার যদি আমি একটু কেমন হয়ে যাই। না সোহেল, বুঝতে পারছি তুমি আর এরকম করবে না। তুমি অনেকবারই ওকে অনেক কিছু বলেছো, কখনো কি তোমাকে কিছু বলেছি? একটু একটু শাসন তো করতে পারো, তুমি তার স্বামী, কিন্তু অবশ্যই সব কিছু একটা সীমার মধ্যে থাকা ভালো। ভালো থেকো তোমরা। হঠাৎ করে নূপুর বলল, কী হয়েছে সোহেল, তুমি কাঁদছো কেন? আর আমি এভাবে তোমাকে ধরে রেখেছি কেন? সোহেল তাকে সব ঘটনা খুলে বলল। নূপুর কিছু বলল না। নূপুর বলল, খাবে না? সোহেল একটু চুপ থেকে বলল, হ্যাঁ চলো খেয়ে নেই। তারপর তারা একসঙ্গে খেতে বসল। নূপুর অবাক হলো, সোহেল খুব কমই তার সঙ্গে এভাবে কথা বলে ভালো করে। তার ভালো লাগলো, সে বুঝতে পারলো সোহেল একটু বদলাচ্ছে। সোহেল নূপুরে হাত ধরল। নূপুর সোহেলের দিকে তাকিয়ে রইল। সোহেল বলল, আর তোমাকে কষ্ট দেব না, তুমিও আমার ভুলগুলো ক্ষমা করে আমাকে একটু ভালোবাসা দিও। নূপুর মুচকি হাসল।